তাহলে দু একটা ম্যাথ করার চেষ্টা করতো, করতে পারতো তো? আমাদের 4 নম্বর ম্যাথটা বলে দেওয়া নম্বর 4 এবার আমি বসানো দিচ্ছি বুঝবে। আমাদের প্রথম ক্লাস 4টা করবো কোশ্চেন নম্বর 4। তোমাদের টেস্টটা তোমাদের জন্য মাস্ট, বুঝলে? যে যে এক্সাম প্রিপারেশন করছো চন্দ্রা, তোমার সামনে কি এক্সাম আছে? গ্রুপ ডি না? গ্রুপ ডি তো টেস্ট মারতে শুরু করে দাও। যে যে টেস্টে যেটা পারবে না সেটা আমাকে এসে নিয়ে দেখাবে এখানে। তাহলে তোমাদের মানে যে প্রবলেম আছে তাহলে তোমাদের ঠিক হবে, নাহলে ঠিক হবে না। ম্যাথে তোমাদের ক্যালেন্ডার আসছে তো, ইয়েতে জিডিতে ক্যালেন্ডার আসছে, 25 তারিখে আমি ক্যালেন্ডারটা আমি করে দেবো, তাহলে হয়ে যাবে। 4 নম্বর কোশ্চেনে যেটা বলা আছে তুমি পাইছো? পাইছো? দেখো কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি। দৈনিক 20 জন লোক 30টি জামা 4 ঘন্টায় বানাতে পারে। দৈনিক 20 জন লোক 30টি জামা 4 ঘন্টায় কত আসছে স্যার? বালককে লোককে 3 গুণ সময় দেয় বানাতে পারে। যদি 8 জন লোক কাজ ছেড়ে চলে যায়, কাজ ছেড়ে চলে যায় কত আছে? কত? 27 লোক কাজ ছেড়ে চলে যায়, তবে দৈনিক 6 ঘন্টায় বাকি লোক কটি জামা বানাতে পারে? তবে দৈনিক 6 ঘন্টায় বাকি লোক কটি জামা বানাতে পারবে? এটা কি আছে তো কোশ্চেনটা? বুঝতে পারলি সাগর? দৈনিক 20 জন লোক 30টি জামা 4 ঘন্টায় বানাতে পারে। যদি 8 জন লোক কাজ ছেড়ে চলে যায়, তবে দৈনিক 6 ঘন্টায় বাকি কটি জামা। এটা ফর্মুলাটা রয়েছে আমাদের। m1 হচ্ছে মানে মানুষ, কতজন মানুষ? d1 হচ্ছে মানে দিন, আর w1 মানে হচ্ছে m1 d1 h1 মানে হচ্ছে আওয়ার মানে ঘন্টা, বাই w1 সমান হয় m2 d2 h2 বাই w2। চন্দ্র হয়েছে অঙ্কটা? হয় নাই? দেখো কি বলেছে এখানে, দৈনিক 20 জন লোক 30টি জামা 4 ঘন্টায় বানাতে পারে। 20 জন লোক, m1টা দিয়ে আছে আমার কত? m1টা কত দিয়ে আছে? 20। m1টা দিয়ে আছে 20 জন লোক 30টি জামা, মানে w1টা দিয়ে আছে 30। এরপরে বলে আছে 4 ঘন্টায়, মানে h1টা দিয়ে আছে কত? 4 ঘন্টা দিয়ে আছে বানাতে পারে। যদি 8 জন লোক কাজ ছেড়ে চলে যায়, আমি একটা ফর্মুলাটা বলতেছি। কি বলছে, যদি 8 জন লোক কাজ ছেড়ে চলে যায়, 8 জন লোক যদি কাজ ছেড়ে চলে যায়, তাহলে m2 এর ভ্যালু কত হবে? এখন প্রথমে 20 জন ছিল, 8 জন লোক চলে গেল, তাহলে m2 এর ভ্যালু কত? 12। কাজ ছেড়ে চলে যায়, তবে দৈনিক 6 ঘন্টায় বাকি কোটি জামা বানাতে পারে। এখন h2টা কত দিয়ে আছে? 6 ঘন্টা। বলছে w2টা কত হবে? তাহলে আমরা ফর্মুলাটা লাগাবো। কি ওটা ফর্মুলাটা বলতো? m1 d1 দিয়া নেই, দিন দিয়া নেই খালি, তাহলে m1 h1 বাই w1 ইকুয়াল টু m2 h2 বাই w2। এখানে m1 এর ভ্যালু দিয়ে আছে 20,
H1 এর ভ্যালু কত দেওয়া আছে 4, W1 এর ভ্যালু কত দেওয়া আছে 30, এখানে M2 এর ভ্যালু কত দেওয়া আছে 12, H2 এর ভ্যালু কত দেওয়া আছে 6, W2 বাইর করতে হবে, তাহলে এবার কাটাকাটি করতে হবে। 3 এর কিউব নাকি W2 সমান আছে 3 এর কিউব, 3 এর কিউব কত হয় 27, তাহলে 27। তুমি ক্লাসটা দেখিলে সামনে আমি যেখান থেকে আমরা হয়েছি তারপর থেকে আমি করছি। এই দেশে কি হয়েছে এই দেশে হ্যাঁ বিটু এই ভিডিও ক্লাস দেখো হেডিটেল নোট আছে, হেডিটেল নোট করা আছে। ছয় থেকে শুরু করো, 6 থেকে শুরু করো, 6 থেকে টাইপ 6 থেকে শুরু করো। তোমাদের তো কারো আইডিয়া তো নাই, তোমাদের আছে কারো আইডিয়া গুলো আছে না ভিডিও সরি? টাইপ 6 এর অঙ্কটা দেখো। টাইপ 6 এ বলা আছে এ ও বি একটি কাজ যথাক্রমে 16 দিনে এবং 12 দিনে করতে পারে। 4 দিন একা কাজ করার পর এ চলে গেল, বি বাকি কাজটি কত দিনে করবে? এই অঙ্কটাই একদম তোমাদের ছিল নেভিতে সেম অঙ্ক, খালি ডাটাগুলো চেঞ্জ ছিল, ভাষাটা কি ছিল এমআর। এ ও বি একটি কাজ যথাক্রমে 16 দিন এবং 12 দিনে করতে পারে। 4 দিন একা কাজ করার পর এ চলে গেল, বা গেল বি একা বাকি কাজটি কত দিনে শেষ করবে? করো চন্দ্র কত আছে কি করা যাবে বলো তো চন্দ্র? এদিকে বোর্ডের দিকে তাকাও। হ্যাঁ দাঁড়াও আমি কোশ্চেনটা লিখছি না, বোর্ডের দিকে তাকাও। কি হবে বলো জোসে? এ ও বি একটি কাজ যথাক্রমে 16 দিনে এবং 12 দিনে, কত দিনে করছে 16 দিনে, বি কত দিনে করছে 12 দিনে করছে। তাহলে প্রথমে কি করতে 16 আর 12 লসাগু, 16 আর 12 লসাগু কত হবে? দেখো 16 12 লসাগু যদি তোমরা এরকম করবে না, কোনোদিনই খাতা কলমে করবে না, এখান থেকে তুমি বোঝার চেষ্টা করবে। দেখো 16 আর 12 আছে তো, 16 আর 12 মিনিমাম কোন সংখ্যাটা দিয়ে কাটা যাবে? 16 আর 12 দিয়ে কোন সংখ্যাটা কাটতে পারবে তোমরা? যদি 48 থাকে, এর আগে তুমি কোন সংখ্যাকে কাটতে পারবে না 16 আর 12 দিয়ে? কাটতে পারবে? পারবে কি? পারবে। তাহলে 48 হলো লসাগু। তোমরা মানে খাতা কলম যেমন লসাগু করার দরকার নেই, বুঝলে না? এরকম তোমার ভাবে নিয়ে করতে হবে। যদি আমি 24 নিই, 24 16 দিয়ে যাবে কিনা? তাহলে এটা হবে না। 16 আর 12 দিয়ে মিনিমাম কোন সংখ্যাটা কাটা যাবে সেটাই তার লসাগু। তাহলে 48 কে 16 দিয়ে কাটা যাবে, 12 48 কে 12 দিয়ে কাটা যাবে। তাহলে 3 16 48, 4 12 48। দেখো এইটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক 48। এটা আমাদের কি ওইটা হলো তো, এটা আমার দক্ষতা বা এফিসিয়েন্সি। আমরা জানি ফর্মুলা একটা টাইম এর ওয়ার্ক একটাই ফর্মুলা, টাইম ইজ ইকুয়াল টু ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তুমি সারা ক্লাস তো দেখি না দেখতে বুঝতে পারছো না, আমি যতটা বুঝতে পারছো বলো। দেখো এ এবং বি 16 আর 12 লসাগু 48। তারপরে কোশ্চেনটা পড়ো, মোবাইল বের করো, কোশ্চেনটা দেখো। তারপরে 4 দিন একা কাজ করার পর এ চলে গেল। 4 দিন কি একা কাজ করার পর এ চলে গেল। 4 দিন এ একা কাজ করছে, তাহলে 4 দিনে কত কাজ করবে তোমরা বলো তো আমাকে? এ 4 দিনে এ কত কাজ করবে? দেখো এ এর এফিসিয়েন্সি কত দিয়ে আছে 3, তাহলে 4 দিনে 4 * 3 12 কাজ সে করে নেবে। 4 দিনে 12 কাজ করে নেবে তো। তাহলে এখন বাকি কাজ কত আছে? 7 দেওয়াকে, মানে 4 দিন যদি 3 এর এফিসিয়েন্সিতে কাজ করে মানে এ, তাহলে 4 3 12 কত কাজ করবে? 12 কাজ। তাহলে এখন বাকি কত কাজ আছে আমার পড়ে? টোটাল কাজ ছিল 48, তার মানে 12 কাজ হয়ে গেছে। তাহলে এখন কত কাজ পড়ে রয়েছে আমার? 36 কাজ পড়ে রয়েছে। এই 36 কাজটা বলছে যে বি কত দিনে শেষ করবে, বি কত দিনে শেষ করবে। তাহলে বি এর এফিসিয়েন্সি কত পড়ে? 4। তাহলে 4 দিয়ে 36 কে ভাগ করে দাও, 4 নাম 36,
এটাই বলেছে তো কোশ্চেন না। 4 দিয়ে একা কাজ করার পর এ চলে গেল বি একায়, বি একা বাকি কাজ কত দিনে শেষ করবে? তাহলে 9 आंसर হয়ে যাবে। হিরো না কি হলো? না গ্রুপে দে বি2 করতে যাই না B2 গ্রুপে দে এটা এগুলি আছে এখান থেকে দেখো টাইমের মাত্র বুঝতে পেলে তো? তারপরটা করো, তারপরটা পুরিটা ক্লাস করে করে চলবে না তোমার মানে তোমরা পাইলে সবাই করতে কিন্তু বোঝা যাবে তো তোমার কি হয়ে কি করবে বলো। তোমরা তো ছোট ছিল না যে মানে সব বলে বলে পড়া বলছি ইওবি একটি কাজ যদি আমি 24 দিনে 18 দিনে শেষ করব। ইওবি ধনির ফার্মার্স দেখেছিলে যে ছিল ওই রাস্তাটাই ছিল ওই দালালি যাওয়ার রাস্তাই ছিল ধনির ফার্মার্স। হ্যাঁ ক্রিকেট স্টেডিয়ামটা ছিল যাচ্ছি রাস্তাটাই ছিল। হ্যাঁ গেছো ওই রাস্তাটাই মানে সেন্টারটা ছিল। এইভাবে একটি কাজ যখন 16 দিনে এবং 12 দিনে করতে পারে। কিন্তু রাঁচি অটো হইলে অনেক ভাড়া যাবে তাই না তো? কারণ 50 টাকা ভাড়া ওটা এখানে ডালি যাওয়া যাকে যেমন কাকু আমি কি যাওয়ার কথা বলছি কি 600 টাকা লাগবে 600 আমি কি জানি না কত লাগবে তো এখানে একটু সাধারণ অনেক বাইরে যেতে হবে। এওবি একটি কাজ যথাক্রমে 16 দিন এবং 12 দিনে করতে পারে। চার দিন একা কাজ করার পর এই চলে গেল। কালকে 12 এর রেজাল্ট দিয়েছিল বুঝলি কি খবর তোদের কি ভাই বোন দিয়েছিল রেজাল্ট? হ্যাঁ কি রেজাল্ট? হ্যাঁ 4 দিন একা কাজ করার পর এই চলে গেল। বি একা বাকি কাজ কত দিনে শেষ করবে? কোথায় সেম সাইডে
অ্যানসার 15 আসছে কিন্তু এখানে 15 নাই নাকি জয়শ্রী তোমার 15 দেখো এ ও বি একটি কাজ যথাক্রমে 16 দিনে এবং 12 দিনে করতে ভুল আনসার অপশনে ভুল থাকতে পারে কোনো অসুবিধা নেই তো একে দেখো সামনে এ ও বি দুজন আছে এ ও বি একটি কাজ যথাক্রমে 16 দিন এবং 12 দিনে করে 16 দিনে 12 দিনে করতে পারে 4 দিন একা কাজ করার পর এ চলে গেল 16 আর 12 লসাগু তো আগের অঙ্কটা কি লিখে দিয়েছি কিন্তু 24 আর 18 আছে বুঝলাম না কিন্তু 24 আর 18 মুশকিল আছে 24 দিন আর 18 দিন ঠিক আছে 18 দিনে 4 দিনে আছে 4 দিন 4 দিন একত্রে কাজ করবে 4 দিন এখানে এখানে একত্রে আছে এটা আছে তো একত্রে কাজ করার পর এই চলে গেল বাকি কাজ বিকল্প দিনে শেষ করে এই কোনটা কি আছে তাহলে 24 আর 18 লসাগু কত হবে বলো করবে না আর 24 আর 18 এটা তো তোমাদের নিজের মধ্যে থাকা দরকার 24 আর 18 24 আর 18 দ্বারা 72 কি যাবে কিনে বলো হ্যাঁ যাবে তো যাবে 72 কে ভাগ 3 24 আর 72 হয় 4 8 72 তাহলে 24 আর 18 কত লসাগু হবে 72 আর যদি না পারো তখন করে দিবে 24 আর 18 লসাগু করে কিন্তু এগুলা মুখে করার চেষ্টা করবে 3 24 আর 72 18 4 8 72 এটা আমাদের রেসিপি নিয়েছে এই তো ইয়া কি বলেছে 4 দিন একত্রে কাজ করেছে 4 দিন যদি একত্রে কাজ করে তাহলে কত কাজ করছে চন্দা একদিনে একত্রে করলে কত কাজ করছে এখানে একদিন একত্রে করলে কত কাজ করছে দুজন যদি একত্রে কাজ করে একদিন তাহলে কত কাজ করবে 3 প্লাস 4 কত আছে 7 কাজ করছে একদিন তাহলে ওইরকম কতদিন কাজ করেছে 4 দিন তাহলে 4 দিনে কত কাজ করবে 4 ইনটু 7 28 কাজ দ্বারা 4 দিনে করে দিয়েছে তাহলে এখন কত কাজ বাকি আছে টোটাল কাজ ছিল 72 তার মধ্যে 20 কাজ করে নিল তাহলে বাকি কত রয়েছে এখন 72 মাইনাস 28 8 4 12 2 3 44 বাকি রয়েছে বলছে এই বাকি কাজ যেটা রয়েছে সেটা বি কত দিনে করতে শেষ করতে পারবে তাহলে 44 বাই কত বি এর এফিসিয়েন্সি কত বড় 4 তো 4 দিয়ে 24 ভাগ করে 4 11 12 দিনে শেষ করতে হবে এই অঙ্কগুলা তোমাদের ছিল পড়ে নেভি করতে পারে নাই আমার মনে করতে পারে নাই ওটা ওরা দেখান দিছিল ওটা ছিল কিন্তু করতে পারে না ওই যে ইংলিশ করতে পারলাম টাইমটা অনেক কম বুঝছে তোমার যদি একদমই তুমি বুঝতে পারো সঠিক একবার পড়ে নি তাহলে তুমি করতে পারবে একটু বেশি টাইম লাগালে হবে না অঙ্কটা বুঝতে পারছো তো অনেক ইম্পর্টেন্ট টাইম অঙ্ক এটা পরীক্ষায় তোমরা পাবে সব পরীক্ষায় তারপর একটা করো 21 সারা বলো তুমি নিয়ে যাও না তোমার দেখাই দিব কলেজ হ্যাঁ তাই তাহলে ভিডিও দেখতে পারো তুমি কথা পাচ্ছ না কিন্তু ল্যাপটপ যদি থাকে তাহলে ল্যাপটপে দেওয়ার চেষ্টা করবে সবসময় নাহলে অনেক পরীক্ষা অনেক অসুবিধা হবে যদি ল্যাপটপ আছে ঘরে তাহলে ল্যাপটপ তো এখন দাম হয়ে গেছে ল্যাপটপ অনেক দাম 30,000 নিচে ল্যাপটপ 21 একটা করো বলছি এ ও বি একত্রে একটি কাজ 15 দিনে শেষ করতে পারে বি একা ওই কাজটি 30 দিনে করতে পারে 5 দিন একত্রে কাজ করার পর বি চলে যায় বাকি কাজটি এ কত দিনে শেষ করবে বুঝতে পারছো কিভাবে করা যাবে তোমরা আমি যদি আমার টেস্ট দেখবো টেস্ট মারবে তুমি আমাদের বুঝলে তো আর বেশি দিন সময় নেই গ্রুপ দিয়ে 2 মাস যেগুলা পারবে না সেগুলা আমাকে দেখাবে এগুলা হচ্ছে না তাহলে ইমপ্রুভমেন্ট হবে না শুধু বললে ইমপ্রুভমেন্ট হয় না টেস্টটাই হচ্ছে যেটা মাধ্যমে যেটা ইমপ্রুভমেন্ট হতে পারে টেক্সট বুক থেকে মাধ্যম সবসময় টেস্ট বুঝতে পারলে কিনা বলো তোমরা বলো দাও
ঠিক আছে 28 নম্বর কি বলেছে এ ও বি একত্রে একটি কাজ কতদিনে করতে পারে তাহলে এ ও বি একটি কাজ কতদিনে করছে 15 দিনে তারপর কি বলছে বি একা ওই কাজটি কতদিনে করছে 30 দিনে করছে তাহলে এর পরে বলছে যে 30 দিনে করতে পারে 5 দিন একত্রে কাজ করার পর বি চলে যাবে এর পরে আমরা 15 আর 30 এর বসাবো কত বসাবো কত 15 30 এর 60 কেন দিতে যাবো 30 হবে না 15 দ্বারা 30 কাটা যাবে 30 দ্বারা 35 কাটা যাবে তাহলে 15 তে গুণে 30 30 একে 30 বুঝলে তো এরপরে বলেছে একত্রে কাজ করার পর বি চলে যাবে 5 দিন একত্রে কাজ করে তাহলে 5 দিন যদি একত্রে কাজ করে তাহলে কত কাজ করে নিয়েছে কত করেছে দুজন দেখো এখান থেকে তোমরা বুঝতে পারছো না এ প্লাস বি দুজনে মিলে দুজনের এফিসিয়েন্সি কত বটে দক্ষতা 2 বটে আর বি এর একাই দক্ষতা কত বটে 1 বটে তাহলে দুজনে মিলে যদি দক্ষতা 2 হয় আর বি এর যদি 1 হয় বি এর দক্ষতা তাহলে এ এর দক্ষতা কত হবে 1 হবে হবে কি তাহলে দুজন মিলে তাহলে 2 হতো না তাহলে এ এর দক্ষতা 1 বটে বি এর দক্ষতা 1 বটে তাহলে বলছে এরপরে যে 5 দিন একত্রে কাজ করে 5 দিন যদি তারা দুই লোক এক দিনে কাজ করে 2 তাহলে 5 দিন যদি কাজ করে তাহলে কত কাজ হবে টোটাল 5 দুগুণে 10 কাজ তারা করে দিয়েছে এখন বাকি কত কাজ আছে আমার 30 মাইনাস 10 20 কাজ এখন আমার কি আছে বাকি আছে বলছি এই কাজটা বি চলে যায় একত্রে কাজ করার পর বি চলে যায় এই কাজটা এ কত দিনে করবে এই 20 কাজটা এ কত দিনে করবে কত দিয়ে ভাগ করব 20 কে মানে কি এর এফিসিয়েন্সি কত বটে 1 বটে এটাই বটে তাহলে 1 দিয়ে ভাগ করলে তাহলে 20 দিনে এই কাজটা শেষ করবে এটাই অ্যানসার এটাই তো যাই যাই আসলে টাইপ 7 এই টাইপটা ইম্পর্টেন্ট এই দু তিনটা টাইপ যেগুলো আছে লাস্টে পরীক্ষা এইগুলো আছে প্রথম দিনের অঙ্কগুলো আসে না ওইগুলা খালি তোমাদের বেসিক শেখাবার জন্য এই 7 8 এইগুলাই আছে পরীক্ষা আর এক দুটো টাইপ আছে যেগুলো আমি পড়া শেখাবো ওগুলো ডিভিশন শেখাবো আর এক দুটো টাইপ আছে ইম্পর্টেন্ট টাইপ তারপরে রয়েছে তোমাদের হাতে কি দিয়েছি না 12 পরীক্ষা কত পেয়েছে হুম 392 মানে সায়েন্স নাকি আর্টস থেকে দেখো এই নাম্বারগুলো কোনো ডিপেন্ড করে একটু ভালোভাবে পরীক্ষা দিয়ে পাস করলে 11 পয়েন্ট এর মানে একাডেমিক যেটা বলে তুমি ধরে নাও 90% পেলে কি আছে কিছুই নেই মানে তার মানে কি না তুমি পড়ে নিয়ে দিবে পরীক্ষা কিন্তু তোমাদের পক্ষে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা যেমন কালকে যেটা তোমরা দিয়ে একবার তোমরা একটা যদি ভালো এক্সাম দিয়ে দিলে তোমরা পুরো লাইফটা তোমাদের সেটেল হয়ে গেল একটা এক্সাম একবার চাকরি পেয়ে গেলে তোমাদের অনেকটা লাইফ তারপর তোমার জীবনে অনেক কিছুই করতে পারবে ওর সাথে পড়াশোনাও করতে পারবে চাকরি করতে করতে কি আছে এই জিনিসটা মানে ওয়েস্ট বেঙ্গলের ছেলে বুঝতে অনেক টাইম লাগে এটা মানে একাডেমিকটাকে পড়ে ফোকাস করে কিন্তু একাডেমিকে কিছু নেই এটা বুঝতে হবে তুমি অন্যদিকে ছেলে দিয়ে চলে যাবে তুমি পরীক্ষাতে বেশিরভাগ ছেলে তুমি পাইছিলে ঝাড়খণ্ড বিহার অনেক দূর থেকে গেছিলে বেঙ্গল তুমি অনেক কম ছেলে পাবো ওই যে আমার সব থেকে যদি কম কাট অফ কোথাও যায় তাই সেটা বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সব থেকে কম সব আগে বলে 17-18 কাট অফ গেছিল এরকম গেছে সব থেকে কম কাট অফ ওয়েস্ট বেঙ্গল टाइप 7 देखो टाइप से क्वेश्चन नंबर 22 क्वेश्चन नंबर पढ़ो क्वेश्चन को नीचे থেকে পড়ো বুঝার চেষ্টা করো सुनना पड़ो
বলতে চাইছি? পরের মাসের মনে হয় 24 তারিখে এনএম জেএনএম এক্সাম আছে। আচ্ছা তো 14 তারিখে ছিল। হ্যাঁ 14 তারিখে ছিল বিসিএস এর পরীক্ষা সেদিনে ছিল। ক্যান্সেল হয়েছে না? ঠিক আছে তোমরা দেখো পুরো পড়তে শুরু করো। এগুলো তোমাদের গোল্ডেন অপরচুনিটি। আমি তোমাদের আগে বলি মেয়েদের জন্য টাইম অনেক কম থাকে সব জিনিস। তো এই জন্য তোমার কি করতে চাও, থালা বাসন মাজতে চাও কি যেটা করলে তোমাদের উপর ডিপেন্ড করছে। টাইপ 22 দেখো বি ও সি একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজটি ততদিনে করতে পারে। যদি এ ও বি একত্রে একটি কাজ 20 দিনে এবং সি একা ওই কাজ 30 দিনে করতে পারে তবে এ একা কাজটি কত দিনে করতে পারে। একটা একটা স্টেপ করবে তাহলে অঙ্কটা বুঝতে পারবে। তো বি ও সি একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজটি ততদিনে করে। যদি বলছে যে বি আর সি দুজন আছে একটা কাজ যতদিনে করে সেই কাজটা এ ততদিনে করে সেই কাজ ততদিনে করতে হবে। যদি এ ও বি একত্রে একটি কাজ 20 দিনে করে এ প্লাস বি কাজটা কত দিনে করছে 20 দিনে করছে, ঠিক আছে। এবং সি ওকা কাজটি কত দিনে করছে 30 দিনে করছে। তাহলে এতে লসাগু কত হবে? লসাগু 7। কিভাবে লসাগু বানাচ্ছি বুঝতেছেন তো? এটা করার জন্য যদি না মানে বুঝে না হয় 20 দিয়েও 30 দিয়ে কোন সর্বনিম্ন সংখ্যাটা ভাগ করা যাবে 60 কি যাবে, তাহলে 60 দিয়ে হবে। 3 এর গুণ 60 30 দুগুণে 60 হবে। এখান থেকে বুঝে গেছিল অঙ্কটা। তারপরে দেখো তারপর বলেন সি একা কাজ 30 দিনে করতে পারে তবে এ একা কাজটি কত দিনে করতে পারে। বলছে যে এ একা কাজটি কত দিনে করতে পারে। টোটাল কাজ আমার কত আছে 60 আছে, আছে তো? তাহলে যদি আমি বলছি a প্লাস b প্লাস c তিন জনে মিলে কাজটি কত দিনে করবে 60/5 3 প্লাস 2 5 তাহলে a এর কাজ কত দিনে তিন জনে মিলে কত দিনে করছে 12 দিনে করছে। দেখো a সমানে কি বলে b প্লাস c, তাহলে এখানে b প্লাস c আছে না, b প্লাস c এর জায়গায় আমি a লিখে দিই, লিখতে পারি তো? মানে 2 এর ভ্যালু দেয়া আছে আমার 12 দেয়া আছে, তাহলে a এর ভ্যালু হয়ে যাবে এখানে 24। এখানে 2 দিয়ে ভাগ করে দিবে তাই 24। 2 এর ভ্যালু দেয়া আছে 12 বুঝলেন তো? তাহলে a এর ভ্যালু হয়ে যাবে কত 24। 24 দিনের টোটাল কাজ শেষ হবে। এখানে বুঝতে পারিস কেন এটা তো হবে? হ্যাঁ ভাগ হবে না কারণ পুরা ভ্যালুটাই দেয়া আছে, 2 এর ভ্যালুটাই দেয়া আছে। ধরলাম দুজনে মিলে যদি 12 দিনে একটা কাজ করে সমান সমান কাজ করছে তাহলে একজন যদি করে তাহলে ওটা 24 দিন লাগবে কি সময়? হ্যাঁ এখানে এখানে কম হয়ে যাবে না বেশি হবে তো, ওই জিনিসটা বুঝতে হবে। তারপর 22 23 তারপর 23 করে আজকে কি করে এরা এদের তো আজকে আমি কালকে এসএসএল কালকে আছে না কেউ কালকে আছে কালকে আছে হ্যাঁ কালকে আছে 13 আসলো দুদিন ছিল আর এমআরআই আছে 14 কোন কোশ্চেন নাম্বার 23 তে বলছি এ বি ও সি কোন কাজ যথাক্রমে 12 16 এবং 24 দিনে করতে পারে। বি ই সি একত্রে 4 দিন কাজ করার পর সি এর পরিবর্তে এ কাজে যোগ দেয় সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে।
কেস বুঝতে পারছো আমার নিজে তোমরা বলবে দেখো তোমরা নিজে বলবে হ্যাঁ? এটা সাগর বলতো এ বি সি তিনজন আছে আছে তো কোনো কাজ যথাম কতদিনে করছি 12 দিন তারপরে 16 আর 24 যদি লসাগু করি তাহলে কত আসবে তিনটা সংখ্যায় কোন সংখ্যাটা কাটবে 48 কাটছে তো তাহলে লসাগু হবে 48 কেন নিলাম আমি তো 72 নিতে মানে এর বেশি সংখ্যা নিতে পারতাম 96 নিতে পারতাম কারণ লোয়েস্ট কোন সংখ্যাটা কাটছে 96 সব সংখ্যা তাহলে কাটবে তুমি লিখব না কিন্তু 48 টা লিখব 96 যদি দিয়ে দিই তাহলে ভুল হবে না আমার বেশি লিখে দিলেও ভুল হবে না বুঝলে তো এটা খালি যদি আমি 48 জায়গায় 96 লিখি তা ভুল হবে না তাহলে এ বি সি আমার তিনজনের এলসিএম কত হয়েছে 48 তাহলে এদের এফিসিয়েন্সি কত হয়েছে এফিসিয়েন্সি মানে কি বাংলা কি বলে এফিসিয়েন্সি কে জানা দক্ষতা তাহলে এর দক্ষতা কত 4 বারে 48 3 16 48 24 দুগুণ 48 তিনজনের দক্ষতা আমরা পেয়ে গেছি এরপরে কি বলেছে বি সি একত্রে 4 দিনে কাজ করার পর সি এর পরিবর্তে এ কাজের যোগ দেয় বি সি একত্রে 4 দিন কাজ করে বি আর সি যদি একত্রে যদি 4 দিন কাজ করে তাহলে কত কাজ করবে 4 দিন করতে কত করবে না লিখতে হবে না লেখা কোনো দরকার নেই হ্যাঁ 3 + 2 তাহলে 4 × 5 কত হয় 20 তাহলে 4 দিনে 20 কাজ বি আর সি করে নিয়েছে তারপরে কি বলছে সি এর পরিবর্তে এ কাজে যোগ দিতে यहाँ पर सी या থাকছে না সি ফাইনালি নিয়ে চলে দিচ্ছে ওকে এ কাজে কত নম্বর ছিল 23 নো সি এর পরিবর্তে এ কাজে যোগ দিয়ে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে সি চলে গেছে এখন কাজ কত পড়ে রয়েছে আমার টোটাল কাজ ছিল 48 তার মধ্যে 20 কাজ হয়ে গেছে পড়ে কত রয়েছে 28 यहाँ पर বি সি চলে গেছে এখন কে কাজটা করছে এ আর বি করছে দুজন মিলে 28 কাজটা যদি এ আর বি দুজনে মিলে করে তাহলে এদের এফিসিয়েন্সি কত হবে 4 দিনে এ আর বি কত আছে 7 7 দিয়ে যদি 28 কে ভাগ করি তাহলে কত আছে 4 7 28 তাহলে বাকি কাজটা এ আর বি কত দিনে মিলে করবে 4 দিনে মিলে এটা হচ্ছে आंसर 4 দিন आंसर ঠিক আছে আচ্ছা বুঝা গেছে তো সাগর শুনতে পাচ্ছিস তো লিখে নাও তারপরে 24 একটা পড়ো অঙ্কগুলো আমি ইউটিউবে আরো রেকর্ড করে দিয়েছি কোনো যদি আমার ঘুরে আরেকবার দেখি
অঙ্কটা বুঝতে পেরেছো? তাহলে অঙ্কটা বুঝে রাখো, করা আমি করছি একবার পড়ে দিতে হবে চলে দাও। এ একটি কাজ এ ও বি, কি বলছি একটি কাজ এ দিয়ে পড়ে দিতে হবে। হ্যাঁ, একটি কাজ এ ও বি কত দিনে করছে? 30 দিনে করছে। তারপর বি আর সি কত দিনে করছে? 24 দিনে। আর সি আর এ বলছে 20 দিনে। তাহলে এটা প্রথমে আমি কি করব? লসাগু 30 20 24 এর লসাগু কত? 120। 30 4 120, 24 5 120, 6 2 100। তো বুঝাইছে তো? এরপরে বলতে দেখো, এরপরে আমি প্রত্যেক জনের এফিসিয়েন্সি বের করতে হবে। এটা তো a প্লাস b এর এফিসিয়েন্সি পড়েছে, c b প্লাস c এর এফিসিয়েন্সি পড়েছে 5, c প্লাস a পড়েছে 6, কিন্তু আমার চাই a এর এফিসিয়েন্সি, b এর এফিসিয়েন্সি আর c এর এফিসিয়েন্সি। দেখে নাও, যদি আমি দেখো সবগুলোকে যদি যোগ করি, তিনটাকে আমি যোগ করে দিচ্ছি, তাহলে আসবে 2 ইনটু a প্লাস b প্লাস দেখো a প্লাস b প্লাস b প্লাস c প্লাস c প্লাস a, দেখো দুটো সবটাই দুবার আছে, তাহলে 2 কমন 2 a আসবে, 2b আসবে, 2c আসবে। আসবে যদি তিনটার এফিসিয়েন্সিকে আমি যদি যোগ করি তাহলে কত পাই? 4 5 এর 9, 9 6 15। এটা এসে এটা থেকে 2 কমন দিছি, a প্লাস b প্লাস c গেল 15। তাহলে a প্লাস b প্লাস c সমান কত হয়েছে? 15/2, 7.5 আছে। এরপর আমার প্রত্যেকজনের এফিসিয়েন্সি বের করতে হবে। দেখো প্রথমে a এর এফিসিয়েন্সি বের করছি, তাহলে কত আসবে? a এর এফিসিয়েন্সি যদি বের করতে তাহলে b প্লাস c এর এফিসিয়েন্সি ইনপুট করে দেব, করতে পারি তো? b প্লাস c এর এফিসিয়েন্সি কত পড়ে আমার? 5 পড়ে, ইকুয়াল টু 7.5। তাহলে a কত আসবে? 7.5 মাইনাস 5, 7.5 মাইনাস 5 2.5। এর এফিসিয়েন্সি পেলে 2.5। সেবার b এর এফিসিয়েন্সি আর c এর এফিসিয়েন্সি বের করব, কত আসছে b এস। b এর এফিসিয়েন্সি কত আছে চন্দ্র? 1.5। আর c এর কত আসছে? 3.5। বিদ্যার্থী কি হয়েছে? দেখবে আরে যদি b এর এফিসিয়েন্সি আমি বের করতে খুঁজি তাহলে আমাকে a প্লাস c এর এফিসিয়েন্সি লিখতে হবে। আমি কি জানি? a প্লাস b প্লাস c সমান কি জানি? 7.5। আমাকে কিসের বের করতে হবে? b এর এফিসিয়েন্সি। তাহলে a প্লাস c এর এফিসিয়েন্সি আউটপুট করতে হবে। a প্লাস c এর এফিসিয়েন্সি কত পড়ে আমার? 6। তো 6 প্লাস b ইজ ইকুয়াল টু 7.5। তাহলে b কত হবে? 7.5 মাইনাস 6 সমান 1.5। সেবার c এর জন্য আমার a প্লাস b এর এফিসিয়েন্সি পুট করতে হবে 4, মানে 3.5। এখান থেকে বুঝতে পেরেছো তো অঙ্কটা? কেন বুঝতে পেরেছো? তারপরে দেখো, তারা 10 দিন একত্রে কাজ করার পর বি সি চলে যায়। 10 দিন তারা একসঙ্গে কাজ করছে। কতদিন কাজ করছে? a প্লাস b প্লাস c 10 দিন কাজ করছে। আর তাদের টোটাল কাজ তাহলে কত হবে? 10 দিন কত এফিসিয়েন্সি করছে তারা? a প্লাস b c a প্লাস b প্লাস c এর এফিসিয়েন্সি কত আছে আমার? 7.5। তাহলে টোটাল কাজ করছে 10 * 7.5 মানে 75। এরপরে কি বলছে? এ বাকি কাজ 10 দিন কাজ করার পর বি সি চলে যায়, বি আর সি চলে গেল। এখন তাহলে কত কাজ বাকি আছে আমার? 120 মাইনাস 75, 45 কাজ বাকি আছে। আচ্ছা, তো এই কাজটা বলছে এ বাকি কাজটা কত দিনে করবে? এই 45 কাজটা এ কত দিনে করবে? তাহলে 45 এর কত দ্বারা ভাগ করব? এ এর এফিসিয়েন্সি দ্বারা। এর এফিসিয়েন্সি কত বের করেছি আমি? 2.5। 2.5 দ্বারা ভাগ। পয়েন্ট যদি 28 এর উপরে 10 নাকি? তাহলে 5 × 10 5 × 5 = 25, 5 এর নাম 50, 10 ×
এই লাইনটা 18 দিনে করব। রেলওয়ের পরীক্ষা দিতে যাবে এই অঙ্কটা পাবে। এতটা রেলওয়ে টুকু মানে একটু টাফ কোশ্চেন খুঁজে তাহলে এই লেভেল তক রেলওয়েতে আসবে তোমার। ঠিক আছে? জিটি টিটিতে একদম প্রথম দিকের অঙ্কগুলো গেছে নয় 10 15 লসাগু হবে 180 180 নেই 90 90 নেই না 90 জানেন বলছে এ বি বড় দিয়ে থাকা ভাই তোমাদের টাইম শেষ এ বি আর সি তিনজন আছে একটা কাজে 9 10 আর 15 দিনে হচ্ছে তাহলে দশা কত হবে 9 10 15 90 9 10 90
990 6 95 বোঝা গেছে কিন্তু। তারপর বি ও সি একত্রে কাজ করার পর কাজ করে কিন্তু 2 দিন পর তারা কাজ ছেড়ে দিলে। বি সি কি বলছে, বি ও সি একত্রে কাজ শুরু করে, বি আর সি একত্রে কাজ শুরু করে, আর তারা কতদিন কাজ করছে? 2 দিন। তাহলে 2 দিনে তারা কত কাজ করবে? বি আর সি কত কাজ করবে 2 দিনে? বি আর সি এর বেশি কত করে? 9 6 15, তাহলে 30 কাজ করছে, বুঝছো তো? তাহলে এখন কত কাজ পড়ে রয়েছে? এখন 90 মাইনাস 30, 60 কাজ এখন আমার কি পড়ে রয়েছে। এই বলছে যে কাজ ছেড়ে দিল, এ কতদিনে বাকি কাজটি শেষ করবে? এর এফিসিয়েন্সি কত করে? 10 6 বুঝাইছে? তোমাদের টাইমিং আমারটা মোটামুটি শেষ হয়ে গেছে। এবার যে রিভিশন ক্লাসে আমরা যেগুলো বাকি থেকে যাবো সেগুলো করা হবে। পরের দিন কি রিজনিং করবে তো? দোসরি দেখো, রিজনিং যেটা তোমাদের আসবে পরীক্ষায়, এখন যে জিডিতে চলছে, যেটা তোমাদের ক্যালেন্ডার আসছে, ক্যালেন্ডার আর ব্লাড রিলেশন, ব্লাড রিলেশন রক্তের সম্পর্ক, এটা দুটো ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর তোমাদের ডাইরেকশন এন্ড ডিসটেন্স তুমি পাই যাবে করতে, অ্যানালজিও পাই যাবে করতে, তাহলে ওগুলো কোনো অসুবিধা নাই। তো আমরা পরের দিন ক্যালেন্ডার করবো। তাহলে তোমাদের যে একটা ক্যালেন্ডার কাজ দিয়ে রাখছি, তো নিজে তোমরা ডেট অফ বার্থে কোন দিন তুমি জন্মেছো সেটা বার করবে নিজে নিজে, বুঝলে? করার নিয়ম আছে। আমি যদি বলো আমার একটা যে কোনো ডেট অফ বার্থ যদি বাই করছে করে দিচ্ছি, কিন্তু তোমরা নিজে করে আসবে, তারপরে আমি 0 থেকে শিখাবো। একটা খালি আমি করে দিচ্ছি। দেখো, জেলা 18 12 1999, হয়তো কিভাবে করা যায়? 18 মানে প্রথম এইটাকে, এই সংখ্যাটাকে কি করে 7 দ্বারা ভাগ করবো। 7 গুণে 14, তোমরা নিজে করে আমি করে দিই। 7 গুণে 14 ডিভাইডার কত আছে 4। 12 এর জন্য একটা কোড থাকে, কোড দেখা থাকবে 144 025 036 144, বুঝলে তো? 12 এর জন্য কোড কত আছে 6, এই 6 আছে। 1999 এর জন্য কোড থাকে, এলা আমি লিখাবো পরে দিন। 0 হয় যদি 2000 ঘরে চলে এসেছে তাহলে 6 হয়, মানে 1900 ঘরে গেলে 6, 2000 ঘরে চলে গেলে 0, তাহলে এটার জন্য 6। তো 1999 এই সংখ্যাটাকে 7 দ্বারা ভাগ করতে হবে। এটা তোমাদের জন্য বুঝতে তোমাদের অসুবিধা আছে, কিন্তু ইজি বটে জিনিসটা। একবার প্রত্যেকটা স্টেপ যদি তোমরা শিখো তাহলে জিনিসটা ইজি হবে, বুঝলে? তোমরা একবার নিজে চেষ্টা করে আসবে, নিজের ডেট অফ বার্থ বার করার। 3টে জিনিস লাগে। একটা থাকে কি, আমরা 18 বাদ ধরলে একটা 12 1999, ঠিক আছে? এটা কি আছে? এটা প্রথমে আমার ডেট আছে, ডেটটাকে 7 দ্বারা ভাগ করতে হবে, রিমাইন্ডার কত থাকলো সেটা নিতে হবে। তারপর মান্থ আছে, মান্থের একটা কোড থাকে, ওই কোডটা তোমাকে পুট করতে হবে। আর 1900 মধ্যে তুমি কত সালে জন্মেছো, এই সালটাকে প্রথম লিপ ইয়ার বার করতে হবে। লিপ ইয়ার কিভাবে বার করে, মানে প্রথমে 7 দ্বারা ভাগ করতে হবে, কত যাচ্ছে ওটা লিপ ইয়ার বার করতে হবে, আর ইয়ার একটা কোড থাকতে হবে। বাস এইগুলা পুট করলে তুমি তোমার ডেট অফ বার্থ পাই যাবে। পরের দিন আমরা, পরের ক্লাস আছে মঙ্গলবার, পরের দিন আমরা ক্যালেন্ডার করব, ঠিক আছে তো? ঠিক আছে, তারপরে তোমরা নিজের টেস্ট মারো, এটাই বলবো। টেস্টটা অনেক ইম্পর্টেন্ট, যেটা পারবে না সেটা আমার কাছে নিয়ে এখানে